কাস্টমার ডিসিপ্লিন। কাস্টমারকে অবশ্যই অবশ্যই আপনার রেসপেক্ট করতে হবে, কিন্তু কাস্টমার যা বলবে সব করতে হবে ব্যাপারটা এরকম না। তবে কাস্টমারের ফিডব্যাক আপনাকে শুনতে হবে, আপনাকে প্যাটার্ন বুঝতে হবে, আপনি কাস্টমারের দেয়া আইডিয়াস গুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, দেন কনসিডারিং অল দ্য রিয়েল অ্যাসপেক্টস ইউল টেক ইউর স্মার্ট ডিসিশন। 4 নাম্বার হচ্ছে ফাউন্ডার ডিসিপ্লিন। ফাউন্ডার যদি নিজে ইনকনসিস্টেন্ট হয়, টিম কোনোভাবেই ডিসিপ্লিনড হবে না। ফাউন্ডার যদি নিজে লেট করে অফিসে এসে থাকেন বা বিজনেসে গিয়ে থাকেন, টিম টাইম নিজেরা মানে আমি নিজেই টাইমের ভ্যালু দেই না, নিজের ক্ষেত্রে লাইফে ডিসিপ্লিন নেই, অফিসে আমি টাইমলি যাই না, বিজনেসে আমি পর্যাপ্ত সময় দেই না, যখন ভালো লাগে যাই, আবার যখন ভালো লাগে চলে আসি, এভাবে তখন টিমের মধ্যেও কিন্তু এই প্রপার কালচারটা, টাইম কালচার বা ডিসিপ্লিন কালচারটা তৈরি হবে না, এবং সেই ক্ষেত্রে কোয়ালিটিও আর রক্ষা করা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যাবে। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, বিজনেসের কালচার শুধু পোস্টার দিয়ে, শুধু ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে আপনি কখনোই তৈরি করতে পারবেন না। আপনি বিজনেসের কালচারটা তৈরি হবে ব্যবহার থেকে, বিশেষ করে ফাউন্ডারের ব্যবহার দিয়ে এটা তৈরি হবে, বা কোম্পানি যে প্যাটার্নে যে সিস্টেমে চলবে সেই জায়গা থেকে এটা তৈরি হবে। বিজনেসের আরেকটা শক্তিশালী কোয়েশ্চেন হচ্ছে যে বিজনেস আসলে করবোটা কেন, বিজনেসের উদ্দেশ্যটা কি, বা মিশন এবং ভিশনটা কি। অনেকেই ভাবে যে বিজনেস করার আসল উদ্দেশ্য হলো টাকা, যে ব্যবসা করলে টাকা ইনকাম করা যাবে। আমার কথা হলো যে হ্যাঁ, টাকা ইম্পর্টেন্ট, কিন্তু টাকা ছাড়া বিজনেস সার্ভাইভ করবে না, প্রফিট ছাড়া এই বিজনেস সাস্টেইনেবল না, প্রফিট ছাড়া ব্যবসা করে কি লাভ, এরকম করে ভাবলে আসলে হবে না, এরকম করে ভাবা উচিত না। কারণ টাকা যদি আপনার একমাত্রই উদ্দেশ্য হয় যে আমি ব্যবসা করব আর অনেক টাকা কামাবো, তখন কিন্তু ডিসিশন অনেক শর্ট টার্ম হয়ে যায়, কারণ তখন আপনি সেই ডিসিশনই নেবেন যেটা আপনাকে সহজে বা কম সময়ে টাকা দিতে পারবে। এভাবে যদি আপনি করে থাকেন, দেন ইওর বিজনেস উইল নেভার বি সাস্টেইনেবল। আপনি যখন ভাববেন যে আজকে কিভাবে বেশি সেল করব, কিন্তু যখন ভাববেন না যে আগামী 5 বছরে মানুষ আপনাকে কতটা বিশ্বাস করে বা করবে, বিজনেসের ব্র্যান্ড ভ্যালু এক্স্যাক্টলি কোন জায়গায় যাবে, এভাবে যখন চিন্তা করবেন না, শর্ট টাইম একটা বিজনেস হবে, দেন আপনি আবার লসের মধ্যে পড়ে যেতে পারেন, অথবা এট দ্য সেম টাইম আপনি আসলে বিজনেসের টোটাল ক্যালিবারটা কিন্তু ফল করবে। মানি ইজ ফিউল, টাকা লাগবে, টাকা ছাড়া বিজনেস রান করতে আপনার প্রবলেম হবে, বাট মানি শুড নট বি দ্য সোল, মানি শুড নট বি দ্য আলটিমেট গোল। বিজনেসের মিশন হচ্ছে আপনি প্রতিদিন কি কাজের মাধ্যমে কার জীবন বেটার করছেন, আপনি আপনার যে দায়িত্ব বা ব্যবসাটা আপনি কন্টিনিউ করছেন সেটা দিয়ে কত মানুষের জীবনে পরিবর্তন আসছে। বিজনেসের ভিশন হচ্ছে লং টার্ম এই বিজনেস মানুষের লাইফে কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারছে, বা আপনি কি ধরনের পরিবর্তন মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ভ্যালুজ, এবং বিজনেসের সাথে ভ্যালুটাও কিন্তু কানেক্ট করতে হবে। আপনি যখন এভাবে কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার ভ্যালুজ তৈরি হবে। ভ্যালুজ হচ্ছে আপনি সাকসেস পাওয়ার জন্য কোনো জিনিস কম্প্রোমাইজ করবেন না, মানে আপনার কোয়ালিটিতে কোনো ধরনের কমতি আপনি আনতে চাবেন না। এই বিষয়গুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে বিজনেস বড় হলেও ভেতরে কিন্তু শূন্যতা থাকে, এবং হঠাৎ করে কোন একটা ঝড় তুফান আসলে, ওই যে করোনা আসলে দেখা গেল বিজনেস পুরোটা কলাপস করে গেছে। একটা এডুকেশন বিজনেসের কথাই যদি আমি বলি, তাহলে এর মিশন হতে পারে স্টুডেন্টসকে শুধু এক্সামের জন্য না, বরং রিয়েল কনফিডেন্স এবং রিয়েল স্কিলের জন্য প্রিপেয়ার করা, যাতে তার জীবন জার্নিটা পুরোপুরি বদলে যায়, তার পরিবারে যাতে সমৃদ্ধি আসে, সচ্ছলতা আসে, বা তার লাইফ জার্নি যাতে পজিটিভলি বদলে যেতে পারে। ভিশন হতে পারে যেমন আমাদের সিটি বা আমার দেশ থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের লার্নার তৈরি করা, যারা কোয়ালিফাইড পিপল হবে, বিদেশে যা কেমন দেশের মধ্যেও তারা ভালো কিছু করতে পারে। ভ্যালুজ হতে পারে অনেস্টি, কোয়ালিটি বা ডিসিপ্লিন, রেসপেক্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এগুলোকে এক সুতায় গেঁথে সামনে স্টেপ বাই স্টেপে গিয়ে যাওয়া। এগুলো শুধু ওয়ালে লেখার জন্য বা ডায়েরিতে লেখার জন্য না, বা শুধু শোনার জন্য মাথার মধ্যে রেখে দেয়া না, বরং এগুলো আসলে ডিসিশন মেকিং এর গুরুত্বপূর্ণ টুল। এগুলো নিয়ে কাগজে কলমে কাজ করার টুল এগুলো। যদি আপনার ভ্যালু হয় কোয়ালিটি, তাহলে আপনি উইক টিচার দিয়ে কিন্তু ক্লাস করাবেন না। যদি আপনার ভ্যালু হয় অনেস্টি, তাহলে স্টুডেন্টকে আপনি ফলস প্রমিস কিন্তু করতে পারবেন না। যদি আপনার ভ্যালু হয় ডিসিপ্লিন,
তাহলে সিস্টেম ছাড়া বিজনেস কিন্তু আপনি চালাতে যাবেন না। যদি আপনার ভ্যালু হয় ইমপ্রুভমেন্ট, তাহলে আপনি ক্রিটিসিজম শুনে রাগ করবেন না, বা মানুষের সমালোচনাতে আপনি ভেঙে পড়বেন না। আপনার মিশন বলেন, ভিশন, ভ্যালুজ তখনই রিয়েল হবে, তখনই শক্তপোক্ত হবে যখন আপনি এগুলো নিয়ে আনকমফোর্টেবল ডিসিশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, বা আরো ভালো পরামর্শের সাহায্য নিয়ে, ভালো সিস্টেমের সাহায্য নিয়ে বা বাস্তবায়ন করে বিজনেসটাকে আপনি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সুন্দর কথা সবাই বলতে পারে, সুন্দর কথা সবাই লিখতেও পারে, কিন্তু বিজনেসের ক্যারেক্টার বোঝা যায় যে ক্রাইসিস মোমেন্ট আসলে, খুব জটিল মোমেন্টে বিজনেসটাকে কিভাবে আপনি আগলে রাখছেন, সেখান থেকে কিভাবে আপনি বের হয়ে আসার চেষ্টা করছেন। হোয়াটস দ্য এক্সিট বাটন টু মেক দ্য নেগেটিভ ইন্টু পজিটিভ। এ থেকে বোঝা যাবে যে ইউ আর আ রিয়েল বিজনেসম্যান। যখন অ্যাডমিশন কমে যাবে তখন আপনি কোয়ালিটি মেনটেন করেন কিনা, যখন রোজা মাস আসে সেটা আপনি সামলে ভালো ক্লাস প্যাটার্ন সাজাতে পারেন কিনা, যখন কমপ্লেন গুলো আসে তখন সেগুলো আপনি রেসপন্সিবিলিটির সাথে নেন কিনা, হাসি মুখে সেগুলো সমাধানের জন্য টাকা খরচ হলেও মানুষের উপকারের জন্য এগিয়ে আসেন কিনা। দ্যাট ডাজ অলওয়েজ ম্যাটার। আপনার কোয়ালিটি কম্প্রোমাইজ করে, প্রাইস কম্প্রোমাইজ করে আপনি সমস্যার সমাধান করার চেষ্টা করেন কিনা, এই বিষয়গুলো কিন্তু মাথায় নেওয়া জরুরি। যখন টিম মিস্টেক করে তখন আপনি শুধু শুধু রাগ না করে তাদেরকে ট্রেন করেন কিনা, শুধু শুধু হতাশার বাণী না উড়িয়ে তাদেরকে নিয়ে রিগ্রুপিং করে থাকেন কিনা, বিং ইউনাইটেড থাকেন কিনা। আবার যখন সাকসেস আসে তখন আপনি ইগোইজম না দেখিয়ে হাম্বল থাকেন কিনা। এই ব্যাপারগুলো কিন্তু ভাবা খুব গুরুত্বপূর্ণ। বিজনেস আসলে আপনাকে এক্সপোজ করে, বিজনেস আপনাকে তুলে ধরে। ইটস আ কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন অফ ইয়োর সেলফ। আপনি নিজে ভেতরে যেমন, বিজনেস একসময় একই রকম হয়ে যায়। যদি ফাউন্ডার বা ডিরেক্টর বা বিজনেস উদ্যোক্তা কনফিউজড হয়ে থাকেন, বিজনেসও কিন্তু কনফিউজড হয়ে যাবে, বিজনেসও কিন্তু ইনডিসিশনে বা আবার ক্রাইসিসে পড়ে যাবে। কিন্তু যদি ফাউন্ডারের মাথাটা শার্প হয় তাহলে আবার বিজনেসও দেখা যাবে যে শার্প মুভমেন্টে চলে যাবে। আবার যদি দেখা যায় যিনি বিজনেস উদ্যোক্তা তিনি যদি গ্রিডি লুবি হয়ে থাকেন, তখন কিন্তু বিজনেসের মধ্যেও দেখা যাবে এই গ্রিডটা ক্যারি করে থাকে। বিজনেস তখন টাকা বানানোর জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু বিজনেসম্যান যিনি, ফাউন্ডার যিনি, তিনি যদি ডিসিপ্লিনড হয়ে থাকেন তাহলে বিজনেসেও ডিসিপ্লিন আসে, এবং এটা ওই যে আমরা বারবার বলছি যেটা সাস্টেইনেবল বিজনেসের একটা রূপরেখা তৈরি হয়ে যায়। ফাউন্ডারের যদি শেখার মন মানসিকতা থাকে যে তিনি হি ওয়ান্টস টু সার্ভ দ্য পিপল এবং তিনি নিজেও শিখতে চান, তাহলেই সত্যিকার অর্থে বিজনেসে ইমপ্রুভমেন্টটা আসে। আর আমি বলবো যে যারাই বিজনেস শুরু করতে চান তাদেরকে আসলে আমি যদি বলি যে একেবারে শেষে একটা কথা যদি বলি, যে আমার কথা হলো যে ভাই আপনি নিজেকে আগে প্রস্তুত করেন, আগে বি ওয়েল প্রিপেয়ার্ড, আগে এটা নিয়ে পড়াশোনা করেন। আগে আপনি ক্যাপিটাল জোগাড় করবেন না, জায়গা জমি বিক্রি করে বা চাচা মামার কাছ থেকে অনেক বড় বাজেটের টাকা নিয়ে মাঠে নামবেন না। রাদার আপনি নিজেকে প্রিপেয়ার করেন, শিখেন না। আগে একটা অফিস খুঁজে নিলেন, বা আগে আপনি লোগো তৈরি করে ফেললেন, সুন্দর একটা নাম। বিজনেসের আইডিয়া মাথায় আসার পরেই কি যে একটা সুন্দর একটা নাম, যে 100টা আমার নাম দেন, সেখান থেকে একটা ভালো নাম চুজ করা, এগুলো অনেক পরের বিষয়। নাম যেটাই দেন না কেন, একটা নাম চাইলে আপনি দাঁড় করাতে পারবেন, বাট হোয়াটস অলওয়েজ ইম্পর্টেন্ট যে কেন এই ব্যবসাটা করবেন, কাদের জন্য করবেন, কাদেরকে নিয়ে করবেন, সমাজ বা মানুষের কি উপকারে এই বিজনেসটা আসবে, এবং আলটিমেটলি এই বিজনেসে সাকসেস অর্জনের মধ্য দিয়ে কার, সমাজের বা আপনি কি অ্যাচিভ করতে চান, এই টোটাল ব্যাপারটা মাথায় নেওয়াটা খুব জরুরি। এট দ্য সেম টাইম এটা আপনাকে মাথায় রাখতে হবে, ওয়েন ইউ স্টার্ট দ্য বিজনেস, জীবনে এটা পিস অফ কেক না। আজ পর্যন্ত কোনো বিজনেসম্যানের জীবন যে খুব পিস অফ কেক ছিল, খুব আরামদায়ক ছিল, এরকম কোনো ঘটনা নাই। বিজনেস হলো আপনাকে আগুন নিয়ে খেলতে হবে, প্রচুর টেনশন থাকবে, প্রচুর লাভ লসের বিষয় থেকে যাবে, প্রফিট হবে না, এরকম উত্থান পতনের মধ্য দিয়ে আপনারা যাবেন। তো আমি আসলে বলবো যে ইয়াং এন্টারপ্রেনিয়ার যারা আছেন, আমার ভাই যারা আছেন, ছোট ভাই বলেন, সমবয়সী বন্ধু বান্ধব যারাই আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনি আসলে যে মার্কেটে ব্যবসা করতে চান সেই মার্কেটকে নিয়ে স্টাডি করেন। আপনি যে প্রোডাক্টের ব্যবসা করতে চান সেই প্রোডাক্টের ব্যাপারে আপনার কত ভালো ধারণা আছে সেটা আগে বোঝার চেষ্টা করেন। যদি না থাকে তাহলে সেটা আগে
জানতে থাকেন, শিখতে থাকেন, বুঝতে থাকেন কাস্টমারের আসলে ওই অঞ্চলে বা কাস্টমারের ডিমান্ড কি, কাস্টমার কি করতে চায়, কাস্টমার আসলে এক্স্যাক্টলি কি ধরনের সেবা পেলে আপনাকে তার পকেট থেকে টাকা দিতে রাজি হবেন সেটা আপনি বোঝার চেষ্টা করেন। এট দ্য সেম টাইম আপনার সিস্টেম বোঝাটাও খুব জরুরি। অ্যাকাউন্টিং থেকে শুরু করে যে সিস্টেমে বিজনেসটা আগাবে, এখানে রাইট পিপলের মানে নিয়ে আসা, পারফেক্ট এমপ্লয়মেন্ট তৈরি করা এবং সঠিক মানুষজন দিয়ে এটা হ্যান্ডেল করা, ইটস আ বিগ থিং। বিজনেসে মিশন লাগবে, মিশন ছাড়া আপনি বিজনেস সাকসেসফুল করতে পারবেন না। বিজনেসে যদি আপনি প্রমিস কম করেন কোনো অসুবিধা নাই, এবং প্রমিস আপনার কমই দেওয়া উচিত। প্রমিসের চেয়েও আপনি যা বলছেন তার চেয়ে বেশি ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। মুখে মুখে আপনি বললেন যে আমি সব দিয়ে দেব, আমি এটা করব, আমি ওটা করব, আমার স্বপ্ন হলো বাংলাদেশকে আমি কাঁপিয়ে দেব, সারা বাংলাদেশে আমার নাম ছড়িয়ে পড়বে, এই কথাগুলো আপনার না বললেও হবে। আপনি যেটা বলেন সেটা হচ্ছে যে, অথবা আপনার বলার দরকার নাই, আপনি ডেলিভারিটা আপনি ভালো দিতে থাকেন। আপনি যদি ভালো বিজনেস করেন, আপনি শুধু নিজের জীবন বদলাবেন না, আপনি নিজের সারাউন্ডিংস শুধু বদলাবেন না, আপনি কাস্টমারের জীবনটা সহজ করে দিচ্ছেন। আপনি আপনার যে কলিগ থাকবে, এমপ্লয়ি বা স্টাফ ম্যানেজমেন্টে, এখানে শত শত পরিবার যুক্ত থাকবে, এই পরিবারগুলোর মুখেও কিন্তু আপনি হাসি ফোটাচ্ছেন। আপনার একটা সঠিক ডিসিশন অনেকগুলো মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে, সোসাইটিতে আপনি একটা ভ্যালু তৈরি করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি যে লোকালিটিতে আছেন সেটারও কিন্তু মর্যাদা আমি বলবো যে বাড়ে। আর এটাই হচ্ছে এন্টারপ্রেনিয়ারশিপের বলেন বা বিজনেসম্যানের কিন্তু বিউটি, যে একজন বিজনেসম্যান শুধু তার বিজনেসের মধ্য দিয়ে তার নিজের আসলে পারপাস সার্ভ করেন না, তিনি ওভারঅল সার্কামস্টেন্সেস এর পারপাস সার্ভ করেন। এবং আমি একেবারে লাস্টে এসে যে কথাটা বলতে চাই যে হোয়াট এভার ইউ ডু, ব্যবসা করেন, যাই করেন না কেন, কাজ করেন, জব করেন, যেটা করেন না কেন, সেটা করা উচিত ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, সেটা করতে গিয়ে আপনার মানুষেরই আসলে কি বলে অন্তর জিততে হবে, মানুষের আসলে প্রবলেমের সমস্যার সমাধান করতে হবে, এটা ট্রু। কিন্তু আপনার পারপাস যদি থাকে যে হ্যাঁ মানুষকে আমি খুশি করতে চাই, খুশি রাখতে চাই, কারণ আমার আল্লাহ খুশি হবেন, দেখা যাবে যে আপনি বিজনেসে ভালো করবেন। হ্যাঁ, এট দ্য সেম টাইম আপনাকে রিয়েল গ্রাউন্ডে চেষ্টা করতে হবে। যত ফাঁক ফোকর আছে, যত প্রবলেম আছে বা যত সিস্টেম ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, সেগুলো নিয়ে খুব ভালোভাবে, অনেক সময় আপনার মনে হবে যে ইউ আর সো কনফিডেন্ট, আপনি অবশ্যই এই ব্যবসা চাইলেই করতে পারবেন। আমি দেখি অনেককে, অনেক ইয়াং যারা আছে তারা আসলে তাদের ফিলিংস বা ইমোশন বা একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে কোনো কিছু একটা শুরু করে দেয়, 3 মাস 6 মাস 9 মাসের মাথায় আবার তারা বন্ধও করে ফেলে, উইচ ইজ নট প্রেজ ওয়ার্থি। এবং আমাদের পরিচিত জন যারাই আছে তাদের ক্ষেত্রে এরকম এই ব্যর্থতাগুলো নিশ্চয়ই আমরা চাই না, কারণ আলটিমেটলি মানুষ যদি নিজে ডেভেলপ করতে পারে বা একটা বিজনেস যদি ডেভেলপ করে, সো ইট উইল হেল্প পিপল। এটা এটা এমনও দিন আসতে পারে যে এই বিজনেসটা বা আরেকজনের একটা ভালো উদ্যোগ আমার লাইফ সহজ করে দিতে পারে, যে কারণে আমি সবসময় এটা খুবই পজিটিভ চিন্তা নিয়ে ফিল করে থাকি যে আমার একটা ভাই, আমার আশেপাশের মানুষজন, এমনকি যদি বাংলাদেশের কনটেক্সটেও আমি চিন্তা করি যে বাংলাদেশে যদি একটা ভালো প্রোডাক্ট তৈরি হয়, একটা ভালো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, সামহাও এনিহাও কিন্তু আমিও এটার দেখা যাবে সেবা পাবো। ইট উইল হেল্প মি, মাই সেলফ অ্যান্ড মাই সারাউন্ডিংস, মাই ফ্যামিলি অ্যান্ড এভরিওয়ান। তাহলে কেন একটা মানুষ ভালো করবে না বা করা উচিত না?